হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আবার লিটল লাইফ ব্লগ থেকে আর একটা নতুন ভিডিও লিয়ে আইছি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখিয়ে যাইবা। আশা করি আপনারা ভিডিওটা ভালো লাগবো। যারা যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনও সাবস্ক্রাইব না করে ভিডিওটা দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশের বেল আইকন অন করে রাখবেন। ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন। আর এখানে দেখেন আমি আজকে আমার ঘরে বেসন নাই, বেসন ছাড়া আমি ফুলকপি পকোড়া বানাইয়া আর একটা হঠাৎ ইচ্ছা হইল যেন ফুলকপি পকোড়া খাওয়ার। আর তার লাগে আমি এখন তো বেসন নাই কিতা করবো। এখন আমি ময়দা তুলা দিছি আর ময়দার লগে আমি কিতা কিতা অ্যাড করি আপনাইতে পুরা ভিডিওটা দেখিয়ে যাইবা। আর ভিডিওটা দেখার পরে আপনাইতে একটা লাইক আর কমেন্ট করবা। আর আপনাইতে ওলা বানাইয়া খাইবা, দেখবা কিলা লাগে। আমিও ফার্স্ট টাইম বানাইছি, খাওয়াত খুব ভালো হয়েছে, বাদ হয়েছে না, মজাও হয়েছে। এখানে আমি ময়দার লগে বেকিং পাউডার তোলা দিছি। আর এখানেও একটু আর তোমার জিরা সব মশলা আর হলুদ বাখর জিরা মিট মশলাও তাই তুলা তুলা আর সবটা মিলাইয়ার আপনাইতে দেখক জিনিসটা ফয়লা ফয়লা ভাবছি কিলা কিলা হইব। আর পরে যে সময় বানাইছি বানানির পরে খুব টেস্ট হয়েছে আর ভালো হয়েছে। তখন কিছু বোঝা গেছে না, পুরা পকোড়ার মতন হয়েছে খাইতে। আর একটা আলাদা টেস্ট আর আছে, যার কারণে সব জাত মশলা গুঁড়া মশলা সব কিছু দিয়া যেন বানাইছি ওই হিসাবে। আর এখন আমি সব মশলা দিয়ে দেখো মিক্সচার করিয়ার পালা করে মিক্সচার করিয়া মিলাইয়ার। এখন আমি দেখো পানি দিছি, আসলে আমার তোলা পানি দেওয়াতো বেশ হয়ে গেছে। আর কিছু কম দিলে ভালো আসলো আর সুন্দর হইল নে। আর তোরা পাতলা টাইপের হয়ে গেছে, তবুও ভালো হয়েছে, বাদ হয়েছে না। এখন আমি পানি দিয়ে ভালো করে মিক্সচার করিয়া আর দেখো ও এখন ধনিয়া পাতা দিছি। ধনিয়া পাতা দিয়া বলা করে লাড়িয়া যে করিয়া। আর এখানে দেখো আমি ফুলকপি পয়লা সিদ্ধ দিলাইছি, কাটিয়া বলা করে সিদ্ধ দিলাইছি, যাতে কম তেলের মাঝে দিলা বানাইতে পারি। আর সিদ্ধ দিয়ে এগুলো বেসন যে ময়দার করিয়া গুলা করিয়া এখন আমি খড়াই বইছি যেন বাজিমু। আর এখানে দিছি দেওয়ার ফলে দেওয়ার পরে ভাবছি হয় হইতো না, সবজি দিয়ে যাইব গিয়া। আর পরে দেখছি না, খুব সুন্দরও হয়েছে, খাইতেও ভালো লাগছে। এখানে দেখেন আমি কম কম তেল দি বানাই, আর বেশি তেল তার তো খুব বেশি তেল খায় তো দিবা এত লাগবো। আর আমি আবার তুলা তুলা তেল দিছি, তেল দিয়ে বাজি। আর জিনিসটা খুব সুন্দর হয়েছে। এখানে তখন আমার পকোড়া রেডি হয়ে গেছে। আর পকোড়া কিছু বড়ো হয়েছে আর ছোটো করছি না। আর এখানে আমি রেডি করিয়া সবে দুপুরবেলা সবে খাওয়া চলে। আজকে আর অন্য কোনো ভিডিও দিছি না, খালি একটা সিম্পল একটা ছোট্ট একটা ভিডিও দিছি। আপনারা আমার ভিডিওটা পুরা দেখবা আর লাইক আর কমেন্ট করবা আর আপনারা বানাইয়া খাইবা। আর আজকের ভিডিও এখানে শেষ। আর কালকের ভিডিওর লগে আপনার লগে কত হইব।